আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সো বিদেশি কোনো লিগে বাংলাদেশের ৩ জন প্লেয়ার একই টিমে খেলতেছে, এটা কখনোই হয় নাই। এটা কেউ কোনো দিন আগে দেখে নাই, যেটা এবছর পিএসএলের 2025-এর এই আসরে লাহোর কালান্দার্সের হয়ে 3জন বাংলাদেশি খেলতেছে। রিশাদ হোসেন, সাকিব আল হাসান এবং মেহেদী হাসান মিরাজ। যদিও মেহেদী হাসান মিরাজ এখন পর্যন্ত একটি ম্যাচও খেলতে পারেনি। সাকিব আল হাসান কয়েকটি ম্যাচ খেলেছে, 2টা ম্যাচ খেলেছে। এবং রিশাদ হোসেন আপনার ন্যাশনাল ডিউটি করার আগে খেলেছে এবং মাঝখানে ন্যাশনাল ডিউটির কারণে কিছু ম্যাচ খেলতে পারেনি, তারপর কিন্তু আবার ফিরেছে রিশাদ হোসেন। এবং আজকে ছিল পিএসএলের ফাইনাল, যে ফাইনালে লাহোর কালান্দার্সের হয়ে সাকিব আল হাসানেরও খেলার কথা ছিল, বাট আনফর্চুনেটলি ওদের ভাইটাল প্লেয়ার সিকান্দার রাজা ব্যাক করাতে সাকিব আল হাসানকে একাদশে রাখা হয়নি। এবং মজার ব্যাপার হলো, এই সিকান্দার রাজা আপনার 10 মিনিট আগে মাঠে এসে পৌঁছেছে টসের, এবং 10 মিনিট আগ পর্যন্ত আপনার যে ক্যাপ্টেনদের একটা স্কোয়াড রেডি করতে হয়, 11 রেডি করতে হয়, যে ম্যাচ শিট, সেই ম্যাচ শিট 2টা ম্যাচ শিট প্রিপেয়ার করে রেখেছিল। একটাতে সাকিব আল হাসানের নাম, আরেকটাতে আপনার সিকান্দার রাজার নাম। যদি সিকান্দার রাজা পৌঁছাতে না পারে টাইম মতো, তাহলে সাকিব আল হাসান খেলবে। যদি সিকান্দার রাজা পৌঁছায়, তাহলে সাকিব আল হাসানের পরিবর্তে সিকান্দার রাজা খেলবে। এবং সিকান্দার রাজা কেন এতটা ইম্পর্টেন্ট, সেটার প্রমাণ রেখেছে। এবং আপনার সে এই ফাইনাল ম্যাচে ফাইনাল জিতিয়ে তারপর মাঠ ছেড়েছে। তো আলটিমেটলি বাংলাদেশের জন্য এটা অনেক বড় একটা অর্জন, কারণ লাহোর কালান্দার্স চ্যাম্পিয়ন হয়েছে। বাংলাদেশের মানুষ কেন খুশি? কজ হলো বাংলাদেশের তিনটা প্লেয়ার লাহোর কালান্দার্সের হয়ে খেলতেছে। এবং রিশাদ পুরো টুর্নামেন্ট জুড়েই ভালো বল করেছে, এবং ফাইনালেও আপনার যেখানে কোয়েটা গ্যালাডিয়েটর্স আপনার রান করেছে 201 রান বা 202 রান করেছে, তো সেক্ষেত্রে আপনার রিশাদ হোসেন 4 ওভার বল করে 42 রান দিয়ে একটা উইকেটও নিয়েছে। মোটামুটি পারফরমেন্স বলা যায়, হয়তো বা আরও ভালো পারফরমেন্স করলে বেটার হতো, বাট টুর্নামেন্ট জুড়েই কিন্তু পারফরমেন্স করেছে। এবং প্লে অফে যে আপনার কোয়ালিফায়ার 2 খেলছে, সেখানেও কিন্তু রিশাদ হোসেন 3টা উইকেট নিয়েছে এবং টপ নচ পারফরমেন্স করেছে। ওভারঅল আমরা হ্যাপি যে বাংলাদেশের ম্যানেজমেন্টও আসলে তাদের চিন্তাভাবনা চেঞ্জ করেছে। কিছুদিন আগে নাজমুল আবেদিন ফাহিম স্যার উনি একটি কথা বললেন যে যদি কেউ আপনার বিদেশি লিগে চান্স পায়, সেক্ষেত্রে আমরা এনওসি দিব। এবং আমি এগ্রি করি যে আসলে এনওসি দেওয়া উচিত, কজ হলো বিদেশি লিগের মান আর আমাদের বাংলাদেশের ঘরোয়া লিগ খেলা বা ইভেন আপনার ইন্টারন্যাশনাল ম্যাচ যদি জিম্বাবু বা ইউএর সাথে খেলার চেয়ে বিদেশি লিগে খেলা বেশি ইম্পর্টেন্ট। আমরা ওইখানে 1-2টা ম্যাচ জিতলে খুব আহামরি ডিফারেন্স হয়ে যাবে না, বাট তার চেয়ে বরং যদি আমরা কিছু প্লেয়ারকে এখানে যাচাই করতে পারি, কিছু প্লেয়ারকে চান্স করে দিই, সেক্ষেত্রে আমরা আমাদের স্ট্রেংথটা দেখতে পারবো এবং কিছু প্লেয়ার বের হয়ে আসার একটা সুযোগ থাকবে। তো আশা করি এই ধারাবাহিকতা বজায় রাখবে এবং বাংলাদেশিরা বিদেশের মাটিতে বিভিন্ন লিগ খেলবে। যেরকম মুস্তাফিজ এবারও আইপিএলে খেলেছে এবং খুবই ভালো পারফর্ম করেছে। 3টা ম্যাচে সে খুব ভালো পারফরমেন্স করেছে। তো আশা করি বাংলাদেশ ক্রিকেট বোর্ডও এনওসি দিবে পরবর্তীতে, যাতে আমাদের বেশি করে ক্রিকেটার বিদেশি লিগগুলোতে খেলতে পারে। ধন্যবাদ, ভালো থাকবেন।